মানব জন খেলায় সুযোগ হারাইও নাম খেলায় সুযোগ হারাইও নাম তোমরা হেলায় সুযোগ হারাইও নাম বলি বহু ভাগ্যে আমরা জন্মে পেয়েছি রে বলি হেলায় সুযোগ নামন ওরে বহু ভাগ্যে জন্ম পেয়েছি রে হেলায় সুযোগ হারাইও নাম আর কি জনম হয় কি না হয় ওরে আর কি জন ওই কি না হো আমাদের আর কি জনম হয় কি না হয় আমাদের আর কি জন ওই কি না হো বহু ভাগ্যে জনম পেয়েছি রে আর কি জনম হয় তোমরা বহু ভাগ্যে আমরা বহু ভাগ্যে জন্ম পেয়েছি রে আমাদের আর কি জনম হয় কি না হো আমাদের আর কি জনম হয় কি না হয় আমাদের আর কি জন ওই কি না হো আমাদের আর কি জনম হয় কি না হয় আমাদের আর কি জন ওই কি না হো আমরা বহু ভাগ্যে জন্মে পেয়েছি রে কি জনম হয় কি না হয় আমরা বহু ভাগ্যে ওই আমরা বহু ভাগ্যে জন্ম পেয়েছি রে তোমাদের আর কি জন ওই কি না হো আমাদের আর কি জনম হয় কি না হয় তোমাদের আর কি জন ওই কি না হো আমরা বহু ভাগ্যে জন্মে পেয়েছি রে আমাদের আর কি জনম হয় কি না হয় রে বহু ভাগ্যে পেয়েছি রে আমাদের আর কি জন হয় কি না হয় আমরা বহু জনমের স্বীকৃতির বলে আমরা মানুষ কুলে জন্ম পেয়েছি প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মশাই বললেন সংসার বিষয়ানলে বিষয়ানলে দিবানিশিয়া জলে জলে আমরা জুড়াইতে না কইনু উপায় কই নয় এই যে সংসার তিতাব জ্বালায় জর্জরিত হয়ে আছি এই থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি ঠাকুর মশাই বলে দিলেন গোলকের প্রেম দন মদন হরি নাম কীর্তন সংকীর্তন
থাক। জন্মিল কেন তার? ঠাকুর মশাই বললেন একমাত্রই আমাদের হরিনাম কৃষ্ণ নামে আমাদের রতি হলো না, মতি হলো না। আমাদের কৃষ্ণ নামে আমার হলো না মতি। বলি কৃষ্ণ নামে আমাদের হলো না মতি। আমাদের তো কৃষ্ণ নামে আমাদের হলো না মতি। আমাদের কৃষ্ণ নামে হলো না মতি। আমাদের তো কৃষ্ণ নামে হলো না মতি। আমাদের কৃষ্ণ নামে আমাদের হলো না মতি। বলি কি যে হবে আমাদের গতি কৃষ্ণ নামে হলো না মতি। বলি কি যে হবে আমাদের গতি আমাদের কৃষ্ণ নামে বলি কৃষ্ণ নামে আমাদের হলো না মতি। কি যে হবে আমার গতি আমাদের কৃষ্ণ নামে আমাদের হলো না মতি। ও বলি কি যে হবে ও বলি কি যে হবে আমাদের গতি বলি কৃষ্ণ নামে আমার হলো না মতি। কিবা হবে আমার গতি হলো না মতি। রে কিবা হবে আরে ওরে আমার গতি বলি কৃষ্ণ নামে আমার হলো না মতি। ও বলি হাই রে আমার কি হবে গতি। ও বলি হাই রে আমার কি হবে গতি। বলি হাই রে আমার কি হবে গতি। ও বলি হাই রে আমার কি হবে গতি। এই মানব কুলে হগো জন্মবে হাই রে আমার কি হবে গতি। এই মানবে কোলে এই মানব কোলে
বলি হাই রে আমার কি হবে গতি একমাত্র যদি মানব কুলে জন্ম পেয়ে গতি করতে হয়, গতি পেতে হয়, একমাত্র আশ্রয়ের প্রয়োজন। প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মশাই বললেন, আশ্রয় করিয়া বজে করিয়া বোঝে হরে কৃষ্ণ নাহি থেজে নাহি তেজে ওরে আর জীব মরে খারা রে কারো একমাত্র কলিতে আশ্রয় নেওয়ার কথা বলছেন। কার চরণে আশ্রয় নেবে? কলিতে আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে আর জীব মরেও কারণ। আমরা কি করতে হবে জানেন? প্রথম মাতা পিতার চরণাশ্রয়, তারপর শ্রী গুরুদেবের চরণাশ্রয়, এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে আনুগত্য। তারপর হরি নামের আশ্রয়। হরি নামের আশ্রয় ছাড়া কলিতে কেউ ভগবান চরণে লাভ করতে পারবে না। নিথাই গৌর হরিবল। কলিতে একমাত্র হরিনাম, আর হরিনামে দেবে বলেই এই কলির বাবাচন্ন জীবকে মহাপ্রভু বললেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, আর ভক্ত থেকে ভক্তের চরণ দুলি কতই না বড়। এই ভক্তের মহিমা বাড়াবারে লাগি উনি তো নিজেই আগে আসতে পারতেন, কেন? উনি ওনার ভক্তকে আগে পাঠিয়েছেন। কাকে? যিনি মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি কৈলাসপতি ভোলানাথ দেবাদিদেব মহাদেব, যিনি পঞ্চমুখে রাম নাম গায়তি পুরারি, শাস্ত্রে বলছে বৈষ্ণবাং যথাশম্ভু। 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব আমাদের দেবাদিদেব ভোলানাথ মহাদেব। সেই পরম বৈষ্ণবকে কলির জগতে আগে পাঠিয়েছে। এই অদ্বৈত প্রভু গৌরনাথ ঠাকুর শান্তিপুরনাথ এসে এই কলিহত জীবের দুর্দশা দেখলেন। কি দুর্দশা? যজ্ঞ পূজে মদ মাংসে, মদ মাংসে যজ্ঞ পূজে মদ মাংসে, মগ মাংসে নানা মত জীব হিংসে, জীব হিংসে ভক্তি শূন্য হইল অবনী। হইল অবনী। কি দেখলেন? ঘরে ঘরে কালী পূজা, বিশ্বহরি পূজা, মঙ্গল চণ্ডীর ব্রত। আর কি দেখলেন? হিংসা, নিন্দা, জাতের গৌরব, কুলের গৌরব, ধনের গৌরব। এইগুলি দেখে তিনি ভাবতে লাগলেন, হাই রে, আমি কেমন করে কলির বাবাচন্ন জীবকে কৃষ্ণমুখী করব? সবাই তো সংসারমুখী হয়ে আছে, সবাই তো শুধু আমার আমার বলে আছে, ভগবানের চরণে শরণ নেই, ভগবান চরণে মতি নেই। এদের গতি কি হবে? দুর্লভে মানব কুলে জন্ম পেয়েছে, হরিভজন করবে বলে তিনি ভাবতে লাগলেন, হাই রে। তাই বৈষ্ণবে বাবা বিষ্ণুপদ কবি বললেন, ওরে আসিয়ায় অদ্বৈত রায়, ওরে সন্মুখে দেখিতে পায়। আহামরি রে হরে আসি আয় অদ্বৈত বল হরি বল। হরে সন্মুখে দেখিতে পায়। আসিয়ায় দ্বৈত রায়, ওরে সন্মুখে দেখিতে পায়। হরে আসি আয় অদ্বৈত রায়
হইরে শোনে মুখে দেখিতে ওরে কলি গুরো বড় অন্ধকার হইরে কলি বড় বড় অন্ধকার ওরে কলি গুরো বড় অন্ধকার হইরে কলি বড় বড় অন্ধকার এবার কলির গুরে গ্রাস করেছে এবার কলি গুড়ে রস করেছে কলির গুরে গ্রাস করেছে এবার কলি গুড়ে রস করেছে ওরে ধর্ম কর্ম সবে দূরে গিয়েছে কলির গুরে গ্রাস করেছে হরে ধর্ম কর্ম দূরে গিয়েছে কলির গুড়ে গ্রাস করেছে কলির গুরে গ্রাস করেছে কলির গুড়ে গ্রাস করেছে কলের গুরে গ্রাস করেছে হরে কলি গুড়ে গ্রাস করেছে ধর্ম কর্ম সব দূরে গিয়েছে কলির গুরে গ্রাস করেছে আরে ধর্ম কর্ম সব দূরে গিয়েছে কলির গুরে গ্রাস করেছে ধর্ম কর্ম সব দূরে গিয়েছে কলির গুরে গ্রাস করেছে ধর্ম কর্ম সব দূরে গিয়েছে কলির গুড়ে গ্রাস করেছে কলি গুড়ে গ্রাস করেছে গৌরানা ঠাকুর শান্তি পুরনাথ অদ্বৈত প্রভু আমার এসে দেখলেন কি দেখলেন কলির প্রভাবে পড়ে কলির জীব মোহে মত্ত হয়ে এরা কলির জীব রয়ে আছে কৃষ্ণ বহির মুখ হয়ে অদ্বৈত প্রভু ভাবতে লাগলেন হাইরে একাই আমি কি করিব করে দুসর তুতা বাবা হরি রে একাই আমি কি করিব দুসরবা কোথায় পাবো ওরে একাই আমি কি করিব ওরে দুসর তুতা বাবা একাই আমি কি করিব দুসরবা কোথায় পাবো ওরে ভাবিতে লাগিলা মনে মনে আইরে ভাবিতে লাগিলা মনে মনে রে ভাবিতে লাগিলা মনে মনে ওহাইরে ভাবিতে লাগিলা মনে মনে আজ ভাবিতে লাগিলা ভাবিতে লাগিলা ভাবিতে লাগিলা আজ ভাবিতে লাগিলা সীতানাথ অদ্বৈত প্রভু ভাবিতে লাগিলা সীতানাথ দ্বৈত প্রভু ভাবিতে লাগিলা পুরানা ঠাকুর আমার ভাবিতে লাগিলা গৌরানা ঠাকুর আবার ভাবিতে লাগিলা গৌরানা ঠাকুর ভাবিতে লাগিলা গৌরানা ঠাকুর আবার ভাবিতে লাগিলা অদ্বৈত প্রভু মনে মনে ভাবতে লাগলেন হাইরে এই কলির জীবের লাগে আমি কিবা করতে পারি এদের তো হরি নামে মতি নাই রতি নাই কলির প্রথমের কথা কলির প্রথমে জীব হিংসা নির্দায় মাথা ছিল মোহে মত্ত ছিল কোনো ধর্ম কর্মের লেশ ছিল না তাই গৌরানা ঠাকুর শান্তি প্রণাদ ভাবলে লাগলেন হাইরে একাই আমি কি করিব দুসরবা কোথা পাব হাইরে একাই আমি কি করিব হাইরে দুসরবা
আমি কোথায় পাবো? ওরে ভাবিতে লাগিলা মনে মনে, ওহাই ভাবিতে লাগিলা মনে মনে। প্রত্যেকজন মনে মনে ভাবছেন হাইরি আমি কি করি, কিন্তু ভগবান তো ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি কারণের কারণং, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সব সইতে পারেন, কিন্তু কোনো ভক্তের কষ্ট, কোনো ভক্তের দুঃখ তিনি সইতে পারেন না। অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন, আর হঠাৎ করে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলেন, তিনি কি হলেন? কলিতে ঠাকুর হরিদাস হয়ে বরুণ গ্রামে আবির্ভূত হলেন। সেই ঠাকুর হরিদাস অদ্বৈত প্রভুর কাছে এসেছেন। হেন কালে আছম্বিত হরে হরিদাস পণ্ডিত, মরি রে হরে হেন কালে আচম্বিত হরিদাস হরে অপনিত। হেন কালে আছম্বিত হরিদাস পণ্ডিত, হেন কালে আচম্বিত হরিদাস অপনিত। উনি কৈলাসপতি, উনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি কেন হরিদাস হলেন? কারণ কি দেখেন, বক্তাদিন ভগবান নিজে ছোট হয়ে বলান ভক্তের সরমান। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, ওনার মনে একটি সংশয় ছিল। কি সংশয়? উনি যদি ভগবান হন, ঈশ্বর পরমং কৃষ্ণ হন, উনি কেন বৃন্দাবনে গরু চড়াবে? উনি কেন নন্দ মহারাজের পাদুকা বহন করবে? উনি কেন ব্রজরাখালির হেঠ ফল খাবেন এবং ব্রজরাখালির কাঁধে উঠবেন? রাখাল আবার কৃষ্ণের কাঁধে উঠবেন। উনি কেমন ভগবান? দেখেন সন্দেহজনক বিষয়। তিনি সন্দেহ করেছিলেন ভগবান কৃষ্ণের প্রতি। তখন উনি কি করেছিলেন? ভগবানের নবলক্ষ ধেনু রাখালগণকে হরণ করে চুরি করে গুহার ভিতরে প্রবেশ করাই দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা এমন কাজ করলেন, কিন্তু ভগবান অন্তর্যামী তিনি বুঝতে পারলেন এটা একমাত্র ব্রহ্মার চাতুরী। কিন্তু এখানের মধ্যে একটি আমরা আরো বড় কিছু অর্থ পাই। এই যে নবলক্ষ ধেনুকে হরণ করেছিলেন, এই বৃন্দাবনে ভগবানের প্রতি যে তাদের কত প্রীতি, কত যে অনুরাগ ছিল। ব্রজবাসী ওরা মনে মনে ভাবত, হায় রে, কৃষ্ণ যদি আমার লালা হতো, ভগবান কৃষ্ণ যদি আমার ছেলে হতো। শুধু তাই নয়, বৃন্দাবনের ধেনুবৈশ্য পশু পাখি পর্যন্ত ওরাও বলতো, কৃষ্ণ যদি আমার বাছুর হতো। বাছুর বলতো, কৃষ্ণ যদি আমার গাভী হতো, আমার গাভী মাতা হতো। শুকসারিও বলতো, সবাই বলতো। ভগবানের এক নাম কি? বাঞ্ছা পূর্ণকারী ভগবান। ভগবানের এক নাম প্রেম কল্পতরু ভগবান। ভগবানের কাছে যে যা চায়, চাবার মতো যদি চাইতে পারে, ভগবান কাউকে কালি হাতি কখনো পিরাই দেন না, কিন্তু চাবার মতো চাইতে হবে। আমরা কলির জীব, ভগবানকে তো চাবার মতো চাইতে জানি না। তারাই চেয়েছিল ব্রজের ব্রজবাসীগণ। দেখেন ব্রহ্মার চাতুরি তো এটা বিষয়। ব্রহ্মা যখন চাতুরি করলেন ভগবানের সঙ্গে, তখন কি হয়েছিল? নবলক্ষ ধেনু রাখাল বালক তো নিয়ে এসেছেন, সবাইকে তো নিয়ে নিজে নিজে গৃহে যেতে হবে। তাহলে ভগবান কি করলেন? এই দেখেন, যার মধ্যে ঐশ্বর্যপূর্ণ রয়েছে, ঐশ্বর্যপূর্ণ তিনি হচ্ছেন ভগবান। কি করলেন? ভগবান কৃষ্ণ নিজের দেহ থেকে, নিজের অঙ্গ থেকে গাভী হলেন, বাছুর হলেন, শ্রীদাম হলেন, সুদাম হলেন, সুবল হলেন, মধুমঙ্গল হলেন। এক কৃষ্ণ সমস্ত নবলক্ষ ধেনু রাখাল বালক হয়ে গেলেন। আবার তিনি নিজ নিজ গৃহে, যার যার গৃহে তিনি
কৃষ্ণ ভগবান নিজে নিজেই যার যার গৃহে চলে গেলেন। দেখেন কোথায় তার বাবার্থ। কিন্তু আমরা জানি ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে মহা সৃষ্টিকর্তা ব্রহ্মা গরু বাছুর দেবী বৎসগণ রাখাল বালকগণকে চুরি করেছিলেন না। তিনি ভক্তের মহিমা বলবার লাগি, ভক্তের ভাঞ্চা পুরাবার লাগি না হচ্ছে নিমিত্ত। তখনই ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে অভিশাপ করেছিলেন, হে ব্রহ্মা, তুমি যে আমার সঙ্গে চাতুরি করেছ, ছলনা করেছ, তোমাকে আমি অভিশাপ দিলাম। আগত কলির যুগে তোমার যবন কুলে জন্ম হবে। জন্যই ঠাকুর হরিদাস ঠাকুরের এক নাম যবন হরিদাস। তখন ব্রহ্মা বলেছিলেন, প্রভু যবন কুলে কেন, আমাকে কৃমি কুলে জন্ম দাও, তরু কুলে জন্ম দাও, আমার কোনো দুঃখ নাই প্রভু, কিন্তু আমার একটি বাঞ্ছা, একটি নিবেদন, অরে যে সে কুলে জন্ম দাও, প্রভু গো যে সে দেহ ভাইয়া, যে সে কুলে জন্ম দাও, প্রভু গো যে সে কুলে পাইয়া, অরে যে সে কুলে জন্ম দাও, প্রভু গো যে সে দেহ ভাইয়া, যে সে কুলে জন্ম দাও, প্রভু গো যে সে দেহে পাইয়া, তোহা ভক্ত সঙ্গে তাকি গাইয়া, আরে তোহা ভক্ত সঙ্গে তাকি তোহা গুণ গাইয়া, তোমার ভক্ত যেন থাকি তোমার গুণ গায়, ওরে তোমার ভক্ত সঙ্গে আছে তোমার গুণ গাইয়া, যেন গাইতে পারি, ও যেন গাইতে পারি, যেন গাইতে পারি, যেন তোমার নাম গুণগান গাইতে পারি, ও তোমার নাম গুণগান গাইতে পারি, তোমার নাম গুণগান গাইতে পারি, ও তোমার নামে গুণগান গাইতে পারি, দেশে কুলে জন্ম দাও না কেন, নাম গুণ গাইতে পারি, যে সে কুলে জন্ম হগো দাও না কেন, তোমার নামে গুণগান গাইতে পারি, নামে গুণগান, নাম গুণগান গাইতে পারি, আমায় দেশে কুলে জন্ম দাও না কেন, নামে গুণগান গাইতে পারি, আমি যে সে কুলে জন্ম দাও না কেন, আমি যেন নামে গুণগান গাইতে পারি। দেখেন সৃষ্টিকর্তা ব্রহ্মা কি চাইলেন ভগবানের কাছে, বললেন প্রভু হে, যে সে কুলে জন্ম দাও, যে সে দেহ পাইয়া, পাইয়া তোহা ভক্ত সঙ্গে তাকে তোয়া গুণ গাইয়া, তোয়া গুণ গাইয়া, যেন আমি তোমার নাম করতে পারি ভক্ত সঙ্গ পেয়ে, প্রভু হে যেন ভক্ত সঙ্গ আমি করতে পারি, আমি ভক্ত সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি, আমায় এই কৃপা করো ওহে জগৎ হরি, ভক্ত সঙ্গ করতে পারি, এই কৃপা করো ওহে জগৎ রে, আমি যেন ভক্ত
সঙ্গ করিতে পারি, আমি যেন ভক্তর সঙ্গ করিতে পারি। আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমায় এই কৃপা করো ওহে জগতে হরি, ভক্তর সঙ্গ করতে পারি। আমায় এই কৃপা কর জগতে হরি, মুক্ত সঙ্গ করিতে পারি। শুধু এ জন্মে নয়, এ জন্মে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, শুধু এ জন্মে নয়, জন্মে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, যেন ভক্ত সঙ্গ করতে পারি। এ জন্মে নয়, জন্মে হরে ভক্ত সঙ্গ করিতে পারি। এ জন্মে নয়, জন্মে জন্মে। তাই ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ আশীর্বাদ করলেন, যাও আগত কলিযুগে তোমার ধারাই নাম প্রচার হবে, তুমি হবে নাম আচার্য হরিদাস। সেই হরিদাস ঠাকুর তিনি বাঁশি বাজার বেত্রাগা থেকে তিনি কি প্রমাণ করে দিলেন? তিনি বললেন, খণ্ড খণ্ড হয়ে যদি যায় মোর প্রাণ, মোর প্রাণ, খণ্ড খণ্ড হয়ে যদি যায় মোর প্রাণ, জয় মোর প্রাণ, আমি তব না বদনে সারিব কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। ঠাকুর হরিদাস আমাদেরকে শিক্ষা দিলেন, ওহে কলিরজি, এই হরিনাম নিতে হাজার বাধা হাজার বিঘ্ন হলেও আমরা কলির জীব হরিনাম করতে হবে। হরিদাস ঠাকুরকে বাঁশি বাজারে বেত্রাঘাত করলেন। তিনি বললেন, খণ্ড খণ্ড হয়ে যদি যায় মোর প্রাণ, তবু না বদনে ছাড়িব আমি কৃষ্ণের নাম। আমি নাম ছাড়তে পারবো না। এমনই যদি অনুরাগ না হয়, যদি ভক্তি না হয় নামের প্রতি, তাহলে আমরা কলির জীবের দশা কিবা হবে। ঠাকুর হরিদাস আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা একটু বাধা পেলে আমরা ভগবানকে ভুলে যাই। আমরা যখন মোহে মত্ত হয়ে যাই, তখন ভগবানকে আমরা জানি না, চিনি না। আর ঠাকুর হরিদাস ভাই তিনি বললেন, আমি কখনো নাম ছাড়তে পারব না। আমি মরতে রাজি হব, দেহ থেকে যদি প্রাণ চলে যায়, প্রাণ যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমি হরি নামে কৃষ্ণ নামে করব। সেই ঠাকুর হরিদাস অদ্বৈত প্রভুর কাছে আসলেন। হরে হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, তারে দেখি হৃদয়ে উল্লাস, তারে দেখি হৃদয়ে উল্লাস, তারে দেখি হৃদয়ে, তারে দেখি হৃদয়ে উল্লাস, ধরে না আনন্দে ধরে না, ধরে না, আনন্দে ধরে
অদ্বৈত প্রভু তখন চিন্তা করতে লাগলেন, হঠাৎ করে হরিদাস ঠাকুর এর আবির্ভাব হয়ে গেল বরুণ গ্রামে। হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুর কাছে আসলেন, প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কই হরিদাস মহাশয়, করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কই হরিদাস মহাশয়, তোমার উদ্দেশ্যে আইলাম আমি, তোমার উদ্দেশ্যে আইলাম আমি, তোমার উদ্দেশ্যে আইলাম আমি। তোমার উদ্দেশ্যে আইলাম আমি। অদ্বৈত প্রভু সৃষ্টিকর্তা ব্রহ্মা হরিদাসকে দেখে বললেন, ভালো হইল আইলা তুমি পাপড়ে পড়েছি আমি। আরে ভালো হইল আইলা তুমি পাপড়ে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি পাপড়ে পড়েছি আমি। ভালো হইল আইলা তুমি পাপড়ে পড়েছি আমি। ওরে আনিতে করো সূত্র, ওরে আনিতে করো সূত্র, ওরে আনিতে করো সূত্র, ওরে আনিতে করো সূত্র, বিচার করো হে, বিচার করো হে, বিচার করো হে, বিচার করো হে, প্রভুরে আনিবারে বিচার করো হে, প্রভুরে আনিবারে বিচার করো হে, কলিজ উদ্ধারের লাগি বিচার করো হে, আরে করে বিচার করো হে, কলিজ উদ্ধারের লাগি বিচার করো হে। বলি জীবতায় লাগি বিচার করো হে। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা ঠাকুর হরিদাস, তুমি একটু বিচার করে দেখো বৈকুণ্ঠের অধিপতি ভগবানকে কেমন করে এই দরাদামে আনা যায়। এই জগতে যদি ভগবান না আসেন, কলির প্রথমেই কোনো ভগবান ছিলেন না, কোনো ইষ্ট দেবতা ছিলেন না, একমাত্র আমরা কলিজীবের ভাগ্যাকাশে গৌরনা ঠাকুর শান্তিপুরনাথ এনেছেন। আর আজ এনেছেন বলেই আজকে দেখেন আমার গুরুবাইর শ্রী অঙ্গনে শ্রীয়ত্ব সুন্দর বাসত্ব গৃহ, যার হৃদয় সুন্দর, যার মন সুন্দর, তার হৃদয়ই ভগবানের বাস হয়নি। তাই গৌর হরি বল। বল হরি বল। আজ এত ভক্তের সমাগম হয়েছে, কোনো বিচার আছে? ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, আজকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ বালক বৃদ্ধ সবাই আমরা এক সারিতে বসে ভগবানের কীর্তন করার সৌভাগ্য পেয়েছি। না কে করেছে? আমার গৌরনাথ ঠাকুর শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু। তাহলে বিচারে করে দেখলেন যাগে যজ্ঞ যত ছিল সত্যতে তা দাপরে, সত্যতে তাদা পড়ে, আর কলির যুগে হরি নামে মহাপাপী উদ্ধারে। উদ্ধারে। এবার কলিজীবীর মানুষের বয়সের আয়ু একমাত্র কম, এই সময়টুকু যাটুকু আছে সাধন ভজন করে ভগবানকে পাওয়ার কোনো উপায় নেই। তাই তিনি বিচারে করে দেখলেন এমন একটি সহজ পথ, সহজ মত, যদি কেউ একন্য গঙ্গার জল আর বনের ফুল তুলসী পত্র হা গৌর হা কৃষ্ণ বলে অর্পণ করতে পারে, ভগবান তা নিজ গুণে গ্রহণ করেন। ভগবান বললেন আমি সব সইতে পারি, ভক্তের দুপোটা নয়ন জল আমি সইতে পারি না। ভক্ত যদি গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, আমি বৈকুণ্ঠের ভগবান হইও আমি ভক্তের চরণের ঋণী হয়ে যাই। তাই অদ্বৈত প্রভু আর ঠাকুর হরিদাস বিচারে করলেন। কি বিচারে করলেন? তুলসী আর গঙ্গার জলে তাহা সহ কৃষ্ণ জল, তুলসী আর গঙ্গার জলে তাহা সব কৃষ্ণ জল, তুলসী মঞ্জরি দল তার সহ গঙ্গা জল, তুলসী মঞ্জরি দলে তার সব গঙ্গার জল, কৃষ্ণ বলে দেওল নিজ শিরে, বড় দিল নিজ শিরে, কৃষ্ণ বলে দেওল নিজ শিরে। কৃষ্ণ বলে দেও নিজ শিরে। তুলসী আর গঙ্গার জল, তুলসী মঞ্জরি দল। দেখেন ভগবানের চরণ যে আমরা তুলসী অর্পণ করি, কেমন করে করতে হবে? দুদিকে দুটি পাতা, দুইটি পত্র, আর মধ্যেখানে কোমল মঞ্জরি। তুলসী মঞ্জরি দল তার সহ গঙ্গা জল, কৃষ্ণ বলে দেউল নিজ শিরে। এবার নিজ শিরে যন্ত্র ধরি আরাধ শ্রী গৌর হরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধ শ্রী গৌর হরি, নিজ শিরে
বাজনা যাও দেখিয়া যাও দেখিয়া যাও দেখিয়া যাও দেখিয়া হে ব্রজনাথ যাও দেখিয়া হে ব্রজনাথ যাও দেখিয়া কেমন করে ডাকতে লাগলেন ও ডাকে এসো 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 বলিয়া দেখে এসো এসো ভগো এসো বলিয়া ডাকে এসো 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 বলিয়া দেখে এসো এসো ভগো এসো বলিয়া নয়ন জলে বগবা ছাইয়া ডাকে এসো 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 বলিয়া তুই না নয়নে জলে হরিবল হরিবল ওই না নয়নে জলে হরে ভুগবা সাইয়া ডাকে এসো এসো হরিবল হরিবল হরে এসো বলিয়া ডাকে এসো 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 বলিয়া দেখে এসো এসো হরে এসো বলিয়া আরে নয়ন জলে খেদে খেদে এসো এসো বলিয়া হরে নয়ন ঝোলে হরে কেদে কেদে ডাকে ঢকে এসো 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 বলিয়া ওরে গঙ্গার জল তুলসী দিয়া ডাকে এসো 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 বলিয়া হরে গঙ্গার ধো তুলসী দিয়া ঢকে এসো এসো হরে এসো বলিয়া ও ডাকে এসো 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 বলিয়া ঢকে এসো 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 বলিয়া জলে ভোগে বাসাইয়া ডাকে এসো 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 বলিয়া হরে নয়ন ঝোলে আরে বুক বসাইয়া এসো 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 বলিয়া তুমি একবার এসে যাও দেখিয়া ও তুমি একবার এসে যাও দেখিয়া ও তুমি একবার এসে ও প্রভু গো একবার এসে তুমি যাও দেখিয়া তোমার কলির জীবে এ দুর্দশা একবার এসে যাও দেখিয়া ও তোমার কলির জীবে ও দয়া দূর দশা তুমি একবার এসে ওগো যাও দেখিয়া তোমার কলির জীবে এ দুর্দশা
তোমার কলির জীবে বল হরি বল। এ দুর্দশা প্রভু গো তোমার কলির জীবে দুর্দশা। প্রভু গো তোমার কলির জীবে গো এ দুর্দশা। প্রভু তুমি একবার এসে যাও দেখিয়া তোমার কলির জীবে এ দুর্দশা। তুমি একবারে এসে ভোগা যাও দেখিয়া তোমার কলির জীবে এ দুর্দশা। তোমায় ডাকিতেছে সীতানাথ। ও তোমার ডাকিতেছে ও গো সীতানাথ। তোমায় ডাকিতেছে সীতানাথ। প্রভু গো ডাকিতেছে ও গো সীতানাথ। তুমি এসো গো ও গো ব্রজনাথ। তোমায় ডাকিতেছে সীতানাথ। তুমি এসো গগন ভগ ব্রজনা তোমায় ডাকিতেছে সীতানাথ। পরে এসো প্রভু ও গো ব্রজনাথ ডাকিতেছে সীতানাথ। ও তুমি এসো গগন ভগ ব্রজনা তোমায় ডাকিতেছে ও গো সীতানাথ। তোমায় ডাকিতেছে সীতানাথ। ও প্রভু গো ডাকিতেছে তোমায় সীতানাথ। ওরে এসো প্রভু ব্রজন তোমায় ডাকিতেছে সীতানাথ। এসো প্রভু ও গো ব্রজনা তোমায় ডাকিতেছে ও গো সীতানাথ। তোমায় ডাকিতেছে হরি বল হরি বল সীতানাথ। তোমায় ডাকিতেছে